স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা ও জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করবে সরকার। জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ গ্রহণ করা হবে। আজ সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে তা নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, সেটি সরকার গ্রহণ করবে। বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সবগুলো পরিবর্তনের বিষয় নিয়েও আলোচনা হবে। সব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদ অধিবেশনের প্রথম দিনেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছে। এটা নিয়ম হচ্ছে ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে এই অধ্যাদেশগুলোর বিষয়ে ফয়সালা করতে হবে। এবং যেহেতু পার্লামেন্টে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো এখনো গঠিত হয়নি, তো কার্যপ্রণালী বিধি অনুসারে বিশেষ কমিটি গঠনের নিয়ম আছে, সেটা করে দেওয়া হয়েছে প্রথম দিনে। সেটার বৈঠক আজকে এখনই 11টার সময় হবে। সেখানে অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে, কোন কোন অধ্যাদেশের বিষয়ে কি কি সিদ্ধান্ত হয় সেটা আমরা চেষ্টা করব যাতে দ্রুততার সাথে সিদ্ধান্ত নেওয়া যায়। জনপ্রত্যাশা, জুলাইয়ের গণ অভ্যুত্থানে, ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এগুলোকে ধারণ করব। যেমন কিছু অধ্যাদেশ আছে এখানে জুলাই যোদ্ধাদের, তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইন্ডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। এছাড়া বিভিন্ন বিষয়ে আছে যেগুলো বিগত ফেসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, তাদের নেতাদের নাম বিভিন্ন নামে, এগুলো বিলুপ্ত করা হয়েছে, এগুলো ইজিলি আমরা গ্রহণ করব। এছাড়া আরও অন্যান্য বিষয় আছে যেগুলোতে বিস্তারিত আলোচনা করে আমরা কোনটা কিভাবে গ্রহণ করা যায়, কোনটা সংশোধনী সহ গ্রহণ করা যায়, অথবা কোনটা আমরা হয়তো বিলম্বে আরও সংশোধনী আনতে হবে, সেটা ওভাবে ফয়সালা করতে হবে, কারণ সময় সংক্ষিপ্ত।